নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই তিতিক্ষাস কিচেন ব্লগ চ্যানেলে। আজকের এপিসোডে আমরা নিয়ে এসেছি ডিম কোরমা। একেবারে রেস্টুরেন্টের মতন বানাতে চলেছি আজকের এই ডিম কোরমাটা। আপনি ইন্টারনেটে বিভিন্ন রকম রেসিপি পাবেন সেম কোরমাটার, তবে আমরা একদম অথেন্টিক স্টাইলে আজকে বানালাম এই ডিম কোরমা। পুরো এপিসোডটা দেখুন শেখার জন্য এই খুব সুস্বাদু রেসিপিটা। সর্বপ্রথম আমরা কোরমার মশলাটা বানাবো। এই মশলাটা বানানোর জন্য কড়াইতে নিলাম 2 চামচের মতন সাদা তেল। তেলটা একটু গরম হলে দিয়ে দিলাম একটা কুচনো পেঁয়াজ, সাথে দিলাম একটার মতন রসুন, 1 ইঞ্চির মতন আদা, 7-8টার মতন কাঁচা লঙ্কা। এগুলোকে একটু সাঁতলে নেব। একটু সাঁতলে নিয়ে দিয়ে দিলাম গোটা 5 থেকে 6টার মতন কাজু, সাথে দিলাম 1 চামচের মতন চার মগজ। এবার এই সম্পূর্ণ মশলাটাকে ভেজে নেব প্রায় মিনিট 1-এর মতন। এই যে মিনিট 1-এর মতন ভাজার পর এটার তেল ছেঁকে এটাকে বের করে নেব একটা মিক্সিতে নিয়ে এটাকে বেটে সুন্দর একটা পেস্ট তৈরি করে নিতে হবে। আর এই পেস্টটা দিয়েই তৈরি হবে আজকে আমাদের কোরমার বেস। এই যে মশলা বাটাটা হয়ে গেছে, এটাকে সাইড করে কড়াইতে নিলাম আবার 2 চামচের মতন তেল। এখানে আমরা সাদা তেলের ব্যবহার করলাম। এবার 5টা সেদ্ধ ডিম এভাবে করে হালকা একটু কেটে এই তেলে দিয়ে আমরা ভেজে নেব। ডিমটাকে কিন্তু সম্পূর্ণভাবে কাটবেন না, হালকা একটু কেটে নিলেই হবে। দিয়ে দেওয়া হলো 1/2 চামচের মতন নুন আর 1/2 চামচের মতন কাশ্মীরি লাল লঙ্কা। ডিমটাকে খুব একটা কিন্তু লাল করে ভাজতে হবে না। নুন লঙ্কা দিয়ে ডিমগুলোকে ভেজে নেওয়া হলো। এখন ডিমগুলোকে বের করে নেওয়া হলো। আবার 2 চামচের মতন তেল নিয়ে দিয়ে দেওয়া হলো গোটা গরম মশলা। একটু অপেক্ষা করব গরম মশলাগুলো হয়ে যাওয়ার। এবার শুরুতে যে বাটা মশলাগুলো আমরা বানিয়েছিলাম সেই মশলাগুলো দিয়ে এটাকে খুব ভালো মতন ভেজে নিতে হবে। দিয়ে দেওয়া হলো মিক্সির পাত্র ধুয়ে সামান্য একটু জল। এবার এটাকে ঢাকনা লাগিয়ে ছেড়ে দেবো মিনিট 2-এর মতন। 2 মিনিট পর এই যে দেখছেন তো মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে। দিয়ে দেওয়া হলো 1 চামচের মতন জিরে পাউডার, 1/2 চামচের মতন গোলমরিচ পাউডার, 1/2 চামচের মতন গরম মশলা পাউডার আর স্বাদ অনুযায়ী নুন। এবার মশলাটাকে খুব ভালো মতন কষিয়ে নিতে হবে। বন্ধুরা, কোরমার পারম্পরিক রেসিপিতে হলুদ ছাড়াই কিন্তু ডিশটা বানানো হয়। মশলাটাকে একটু ভেজে দিয়ে দিলাম আমরা প্রায় 2 থেকে 3 চামচের মতন টক দই। দইটার সাথেও মশলাটাকে একটুক্ষণের জন্য সাঁতলে নিতে হবে। কোরমাটা কিন্তু একরকম ভাবে মুগলাই ডিশ। মুঘল শাসনকালে এই ডিশটার খোঁজ করা হয়েছিল প্রায় 1600 শতাব্দীতে। মশলাটাকে খুব ভালো মতন ভাজার জন্য ঢাকনা লাগিয়ে ছেড়ে দেবেন মিনিট 1-এর মতন। মিনিট 1 পর এই যে দেখুন খুব ভালো মতন কিন্তু মশলাটা তেল ছেড়ে দিয়েছে, তার মানে মশলাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার দিয়ে দেবেন 1/2 কাপের মতন গরম জল। গরম জলটাকে মশলার সাথে ভালো করে মিলিয়ে দিয়ে অপেক্ষা করব ততক্ষণ যতক্ষণ ঝোলটা ভালো মতন ফুটে না ওঠে। এই যে ঝোলটা টকবক করে ফুটে উঠেছে। এখন শুরুতে ভাজা সেদ্ধ ডিমগুলো এটার মধ্যে দিয়ে দেওয়া হলো। ডিমগুলো দিয়ে খুব হালকা হাতে ঝোলটাকে নাড়িয়ে নিতে হবে। ব্যাস অপেক্ষা করব আরেকবার ঝোলটা ফুটে ওঠার। শেষবারের জন্য ঝোলটা ফুটে উঠলে সামান্য একটু কাসুরি মেথি হাতে ঘষে দিয়ে দেওয়া হলো এই ঝোলের মধ্যে। ব্যাস কাসুরি মেথিটা মিলিয়ে দিলেই আমাদের রেসিপি কিন্তু একদম কমপ্লিট হয়ে যাবে। পরিবেশন করুন গরমাগরম ভাত, রুটি, লুচি, পরোটা, যেভাবে আপনি খেতে পছন্দ করেন।
তবে মনে রাখবেন এটার বেস্ট কম্বিনেশন কিন্তু লুচি বা পরোটায়। যাই হোক, এইটুকুই ছিল আজকের রেসিপিটা। আশা করি আপনাদের রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করুন, শেয়ার করুন এই ভিডিওটা, সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটাকে এরকম অনেক ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য। এই ভিডিওটা দেখার জন্য অসীম ধন্যবাদ।